বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি এখানে কলিজা নিয়েছি। এখানে 2 কেজি কলিজা আছে। কলিজার উপরে যে পাতলা আবরণটা আছে এটা কিন্তু টান দিলেই খুব সহজে উঠে আসবে। আমি টেনে তারপরে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলিজাগুলো। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরোগুলোকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। কলিজা পরিষ্কার করার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে ভিতরে কোনো রকম রক্তের দলা না থাকে। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়েছি। জিরাটা ফুটতে শুরু করার পরেই এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি। মশলাটা দেওয়ার সময় কিন্তু চুলাটা একেবারে আমি লোতে রেখেছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। সাথে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আস্ত গোলমরিচ। সবসময় চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে, এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর কলিজাগুলো। মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। কলিজা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু কলিজাটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে, কিন্তু মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, যার কারণে এখানে কিন্তু অল্প পরিমাণ হলেও পানি অ্যাড করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 10 থেকে 12টার মতো। যদি আপনারা কলিজাটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু সেটা বুঝে এখানে পানি অ্যাড করবেন। আমি কিন্তু আমার পছন্দ মতন পানি দিয়েছি, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে করে তলানিতে লেগে না যায়। মিডিয়াম আঁচে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কলিজাটা কিন্তু সম্পূর্ণ ভুনা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু উঠে এসেছে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা। তেজপাতা আর দারচিনিটা তুলে ফেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কলিজা ভুনা। এবার চলে যাক